আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বিকেলের জন্য মোচমোচে একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, যেটা কিনা চায়ের সাথে খেতে পারবেন, আবার শুধু শুধু এমনিও কিন্তু বৃষ্টির দিনে বসে বসে খাওয়া যাবে। খেতে কিন্তু দারুণ মজা হয়। এটা কিন্তু একদম মোচমোচে ক্রিস্পি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ময়দা নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে এখন খুব ভালো করে একটা ময়ান দিয়ে নিব। এখানে ময়ানটা খুব ভালো করে দিতে হবে, তাহলে দেখা গেছে নাস্তাগুলো খুবই খাস্তা হবে। এখানে আমার ময়ানটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এখন আমি নর্মাল ট্যাপের পানি নিয়েছি। এখন পানিটা অল্প অল্প দিব আর ডোটা মাখাতে থাকবো। এতে করে আমাদের ডোটা কিন্তু একদম বেশি সফট হয়ে যাবে না, আবার টাইটও হবে না। ঠিক খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করা হয়ে যাবে। আর এখানে কিন্তু আমার হাফ কাপ চাইতে আর একটু বেশি পানি লেগেছে এই ডোটা তৈরি করার জন্য। ডোটাকে এখন আমি খুব ভালো করে মথে নেব। এই যে আমাদের ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এর মাঝে দেখুন ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটু মথে নিচ্ছি। তারপর আমি বোর্ডের উপর নিয়ে কিন্তু একটা চাকু দিয়ে এই ডোটাকে 8টা ভাগে ভাগ করে নিচ্ছি। এই 8টা ভাগ করা হয়ে গেলে এখান থেকে আমি ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিচ্ছি, নিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে আমরা চেষ্টা করব রুটিটাকে একটু বড় পাতলা করে তৈরি করার জন্য। এই যে দেখুন, এখানে কিন্তু আমি একটা বড় পাতলা রুটি তৈরি করে নিয়েছি, আর এইভাবে করে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখানে আমি তেল আর আটা মিলিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি রুটির উপর দিয়ে নিচ্ছি। কিছু আটা ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি। আর এইভাবে করে কিন্তু আমি 4টা রুটি একসাথে বসিয়ে দেব। দিয়ে সর্বশেষ রুটির উপর আমি আবারও তেল আটার মিশ্রণটা দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আবারও কিছু আটা ছিটিয়ে হাত দিয়ে এরকম ডলে দিচ্ছি। এখন আমি একটা সাইড থেকে টেনে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তার উপর আমি আরও একটু তেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লেয়ারের মাঝে কিন্তু এরকম তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর ভাঁজ দিতে থাকতে হবে। আমি কিন্তু আর একটা ভাঁজ দিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আবারও কিছু তেলের মিশ্রণ দিয়েছি, দিয়ে আরও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি কিন্তু বাটিটা উঠিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে যতটা সম্ভব একটু ছড়িয়ে নিচ্ছি। তারপর কিছু আটা ছিটিয়ে নিচ্ছি আর বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে নিচ্ছি। এটা যতটা পাতলা করে তৈরি করতে পারবেন ততই কিন্তু আপনার এই নাস্তাটা মুচমুচে এবং খাস্তা হবে। আমি এখানে বড় সাইজ করে একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে আমি কিন্তু চিকন করে কেটে নিচ্ছি। এখন কেটে রাখা অংশ থেকে একটা অংশ নিয়ে নিচ্ছি আর এরকম ছোট করে কেটে নিচ্ছি নিমকির মতো। আর এইভাবে করে সবগুলো কেটে নিয়েছি। এখন আমরা চুলায় চলে যাব ভাজার জন্য। আমি আগে থেকে চুলায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি গরম। এখন হালকা গরম তেলে কিন্তু আমি এই নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা, অনেক সফট, একদমই মুচমুচে। এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আপনারা এটা বেশি করে তৈরি করে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। বন্ধুরা, এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দিতে পারেন। এই যে দেখুন, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি নিমকিগুলা ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলা দেখতে। আর এই নিমকিগুলা দেখতে যত সুন্দর, নিমকিগুলা কিন্তু খেতে আসলেই অনেক মজা হয়েছিল। আপনারা বাসায় অবশ্যই বানাবেন। আর দেখুন এটা কতটা লেয়ার হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা কিন্তু আমি হালকা চাপ দিতেই কিন্তু ভেঙে গেছে। এটা এতটা মুচমুচে হয়েছে আর এতটা সফট হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।